আমি দিলীপদা, আমি একটা মজার জোক শোনাচ্ছি। বান্টি দৌড়ে দৌড়ে তার বাবার কাছে এলো, এসে বলল, বাবা বাবা আমাকে কিছু টাকা দাও। বাবা বলে, কেন, টাকা কিসের লাগবে? তখন বান্টি বলে, বাবা আমার পকেট খরচা লাগবে। তখন বান্টির বাবা বলে, এই তুই কাল থেকে আর প্যান্ট পরবি না, তুই জাঙ্গিয়া পরবি। আমি দিলীপদা, আমি আপনাদের একটা মজার জোক শোনাচ্ছি। বান্টি দৌড়াতে দৌড়াতে ডাক্তারবাবুর কাছে গেল, গিয়ে বলল, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মুখে বড্ড ব্যথা, আমার মনে হচ্ছে না আমার এই দাঁতটা তুলতে হবে। ডাক্তারবাবু বলল, দেখি। ডাক্তারবাবু দেখে বলল, হ্যাঁ তোমার দাঁতটা তুলতে হবে, তা এসো তোমার দাঁত তুলে দেই। এবার ডাক্তারবাবু বলল, আচ্ছা তুমি একটু হাঁ করো। বান্টি জোরে হাঁ করলো। ডাক্তার বললো, এতে হবে না, আরও জোরে হাঁ করো। বান্টি আরও জোরে হাঁ করলো। তখন ডাক্তার বলছে, এতে হবে না, তুমি আরও জোরে হাঁ করো। বান্টি আরও জোরে হাঁ করলো। তখন ডাক্তার বলছে, না হচ্ছে না, তুমি আরও জোরে হাঁ করো। তখন বান্টি রেগে গিয়ে বললো, দাঁড় মশাই, আপনি কি আমার মুখের ভেতর ঢুকে দাঁত তুলবেন? বাড়ির বড় কর্তা গিন্নিকে বলছে, বাপ হতে গেলে যোগ্যতার দরকার। আমি মেজো ভাইটাকে বলি, আরে দু হাতে তো পয়সা কামাচ্ছিস, ছেলে মেয়েগুলোকে আদর দিয়ে বাঁদর বানাস না। গিন্নি বলে, ও মেজো ঠাকুরবউকে কথা বলছো? ও তো বইয়ের কথায় ওঠবোস করে। তার ছেলেটা তো এখন থেকে প্যাকেট প্যাকেট সিগারেট ওড়াচ্ছে, আর মেয়েটা প্রেম করতে শুরু করে দিয়েছে। বড় কর্তা বলছে, মেজোটাকে বলে লাভ নেই, ও চিরকালই মেনিমুখো। বউটাকে আজকালে দিয়ে মাথায় তুলেছে, ওর কপালে অনেক দুঃখ আছে। পরনিন্দা পরচর্চা যেন একটা শক্তি রস, দুর্বলকে সবল করে আর অসুস্থকে সুস্থ করে তোলে। দিলীপদা, আমি একটা মজার জোকস আপনাদের শোনাচ্ছি। এক নেতা তার কর্মীদের বলছে সবাইকে, তোমরা সব মন দিয়ে শোনো, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তুলব। তখন বান্টি বলে একটি ছেলে বলে উঠল, স্যার আগামী মাস থেকে কেন করবেন, স্যার এই মাস থেকেই শুরু হোক। তখন সেই নেতা বললে, না না, এই মাস থেকে হবে না, এ মাসে আমার ছেলের বিয়ে আছে। আমি দিলীপদা, আমি একটা মজার জোক শোনাচ্ছি। বান্টির সাথে বান্টির বউয়ের ঝগড়া হচ্ছে। ঝগড়া হতে হতে বান্টির বউ বান্টিকে বলছি, আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে তুমি আমার মা বাবাকে এর মধ্যে টানছো কেন? তখন বান্টি বলছে, তুমি জানো না, টিভি যখন খারাপ হয়ে যায় তখন আমরা টিভিকে কিছু বলি, ওই টিভির কোম্পানিকে গালাগালি করি না। বান্টি আর তার বন্ধু শান্তি, ওরা দুজনে বসে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করছে। তখন করতে করতে বান্টির বন্ধু শান্তি বান্টিকে বলল, এই তুই নিউটনকে চিনিস? তখন বান্টি বলছি, না আমি তো নিউটনকে চিনি না। তখন শান্তি বলছি, তাহলে তুই না পড়াশোনার দিকে একটু মন দে, তাহলে তুই নিউটনকে চিনতে পারবি। তখন বান্টি বলছি, তুই রঞ্জনকে চিনিস? তখন শান্তি বলছে, কে রঞ্জন, আমি তো চিনি না। তখন বান্টি বলছি, তোর গার্লফ্রেন্ডের দিকে একটু নজর দে, তাহলে তুই রঞ্জনকে চিনতে পারবি। বান্টির বন্ধু বান্টিকে বলছি, হ্যাঁ বান্টি, শুনলাম নাকি তোর মা তোর বাবাকে নাকি খুব পিটিয়েছে। বান্টি বলছে, হ্যাঁ তুই ঠিকই শুনেছিস। কি হয়েছে ব্যাপারটা জানিস? আমার বাবা কালকে মদ খেয়ে বাড়িতে ঢুকে সোজা গোয়াল ঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে গরুর ল্যাজ ধরে বলছি, ও বান্টির মা, তুমি তো রোজ দুটো করে বেনি করো, আজকে একটা কেন বেনি করেছো? তখন আমার মা গিয়ে বাবাকে খুব পেটায়। বান্টি তার বন্ধু শান্তিকে বলছে, একটা গল্প শুনবি? তখন শান্তি বলছে, বল। তখন বান্টি গল্পটা বলতে শুরু করলো। বলছে, শোন, এক মশা এক মাছিকে বিয়ে করলো। এইবার সেই বাসর যেদিন হয়, সেই বাসরের রাতে মশা করেছে কি বাইরে বসে আছে। তখন মশার এক বন্ধু মশাকে এসে বলল, কি আজকের দিনে তুই বাইরে বসে আছিস কেন? তখন মশা বলল, আর বলিস না, তোর বৌদি তো কয়েল জ্বালিয়ে শুয়ে আছে। বান্টি তার বন্ধুকে বলছি, জানিস তো, আমার বিয়ের জন্য না একটা পাত্রী দেখতে গেছিলাম কালকে। তা সেই বাড়িতে গেছি, বসে আছি পাত্রী দেখব বলে। উমা, পাত্রী আসছে, সে নিজেই
জলখাবার নিয়ে এসছে আমার জন্য। সে কী জলখাবার আনছে জানিস? দুধ আর আনারস। দেখ দেখ, এতেই বোঝা যাচ্ছে যে পাত্রীর একটা বয়ফ্রেন্ড আছে। তা বললেই হয়, তা আমাকে মারা ষড়যন্ত্র করার কি আছে? বান্টির গার্লফ্রেন্ড বান্টিকে বলছে, বান্টি, তোমার সঙ্গে আমার কতগুলি গোপন কথা আছে, আমি তা সব খুলে বলবো, তুমি যদি বলো তা আমি সব খুলবো। তখন বান্টি বলছে, তা খোলো, তা দেরি করার কি আছে শুভ কাজে।